আসসালামু আলাইকুম। শুভ বিকেল বন্ধুরা। মধু ফুল বা মরিচ জবা বা লঙ্কা জবা ফুল সংগ্রহ করতে ছাদ বাগানে এলাম। অনেক গাছ আছে আমার, অনেকগুলো কেটেও ফেলেছি। অনেক গাছ হয়, দিকে দিকে ফুল ফুটে থাকে। তো আমি কিছু লঙ্কা জবা কালেকশন করছি। হয়তো ভাবতে পারেন যে এই লঙ্কা জবা দিয়ে কি হবে। এই লঙ্কা জবার পিছন দিকে বৃতি যেখানে, সেখানে অনেক মধু থাকে। ওখানেও গাছ আছে, চারিদিকেই গাছ আছে, বিভিন্ন দিকে গাছ আছে। তো এগুলাতে প্রচুর ফুল হয়, ছোট চারা বড় চারা সব চারাতেই ফুল হচ্ছে। সারা বছর ফুল ফুটে, আর শীতের আগে থেকে ফুলের পরিমাণ বেড়ে গিয়েছে। আমি ফুল সংগ্রহ করে নিলাম। অনেক সুন্দর ফুলগুলো, একেবারে পরাগধানী, পরাগদণ্ড সামনের দিকে এসে সুন্দর হয়ে আছে। দেখেন কিছু পিঁপড়া এসেছে, কালো পিঁপড়া, মধু খাওয়ার লোভে। পাখিরাও মধু খায়। তো আমি ফুলগুলো সংগ্রহ করে নিয়ে, যেহেতু এখন রোজা, ইফতারির সময় খাবো, সহজে খাওয়া হয় না, অনেক সময় খাওয়ার সুযোগ হয় না। তবে যখন আমি এই বছরই দেখলাম যে এগুলাতে প্রচুর মধু, নেকটার আছে, উপকারী নেকটার রয়েছে, ন্যাচারাল, একেবারে ন্যাচারাল, 100% ন্যাচারাল। সেজন্য এগুলোকে আমি চেষ্টা করি সংগ্রহ করতে। যেদিন প্রথম ফুটে সেই ফুলটাকে নিতে হয়। বাসি ফুলে মধু থাকে না, প্রায় সময় দেখা যায় বাসি ফুলে মধু থাকে না, এবং যেটা ভালো ফুল, নতুন ফুল, সেটা নিতে হয়। তো এখানে আমি ফুলগুলোকে নিলাম, নিচের বৃতিটা রেখে চুষে খেয়ে নিব। আর পাপড়িগুলোকে কি করব জানেন? ফুলের পাপড়িগুলোকে কেটে কুচি করে কাঁচামরিচ দিয়ে, লবণ দিয়ে এবং ময়দা দিয়ে এটাকে পাকোড়া করা যায়, অথবা চালের গুঁড়া দিলে আরও বেস্ট। এই পাকোড়াটা খুব মুচমুচে হয়। তবে কথা হলো যে এই পাকোড়াটা সাথে সাথে খেয়ে নিতে হবে, পরে এর যে ক্রিস্পি ভাব সেটা চলে যায়। আমি এরকম অনেক করেছি, এইটার পাকোড়া করেছি। আপনারা এই পাকোড়াটা ট্রাই করবেন। যেহেতু ফুলটার মধ্যে অনেক আঠা আছে, সেজন্য এটা একটু বাইন্ডিং তৈরি করে, বা যেটা আমরা কর্নফ্লাওয়ার দিয়ে করি সেরকম আঠা, বা ডিম দিয়ে করি, ডিমের সাদা অংশটা দিয়ে সেরকম আঠা তৈরি হয়। এই কারণে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন, খাবারের জন্য, পাকোড়ার জন্য ব্যবহার করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। আর আরেকটা ভিডিও আছে আমার লঙ্কা জবা বা মরিচ জবার উপরে, সেখানে বলেছি যে এটাকে কুচি কুচি করে কেটে রাত্রে ভিজিয়ে রেখে সকালে শরবতের মতো খাওয়া যায়। যাদের চিনির প্রবলেম বা সুগার বেশি, ব্লাড সুগার বেশি, তারা চিনি ছাড়া খাবেন। আর যাদের হচ্ছে ব্লাড সুগার নেই, চিনিতে প্রবলেম নেই, তারা চিনি অথবা মধু দিয়ে শরবতটা খাবেন। এখন যেহেতু রোজা, এটাকে সকালে ভিজিয়ে রেখে সন্ধ্যায় খেতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকুন, লঙ্কা জবার গাছ লাগান, লঙ্কা জবা থেকে উপকার গ্রহণ করুন। আল্লাহ হাফেজ।